ইসলামে কার দাম বেশি? যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, যার অন্তরে তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। আর যার অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, যে আল্লাহকে চিনে না, সে পৃথিবীর অনেক বড় হতে পারে, মুসলমানদের কাছে সে একজন চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। এজন্য আমাদের কাছে মর্যাদার মানদণ্ড পদ না। হ্যাঁ, প্রধানমন্ত্রীর পদকে আমরা সম্মান করি অবশ্যই, যিনি এমপি তাকে আমরা সম্মান করি অবশ্যই, মানুষকে আমরা সম্মান করব অবশ্যই, কিন্তু বুঝতে হবে ইসলামে মর্যাদার ভিত্তি তাকওয়ার উপর। আর ইসলামে আপনি পদ পেয়েছেন মানে আপনি বড় কিছু হয়েছেন এমন না। যার পদ যত বেশি, কিয়ামতের দিন আল্লাহর কাছে তার জবাবদিহি তত বেশি। যেমন আমাদের বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বাংলাদেশে যা কিছু হবে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তাকেই জবাবদিহি করতে হবে। বাংলাদেশে দুর্নীতি হয়, এটার জবাব কি আমি দেব না, এটার জবাব উনি দিতে হবে। বাংলাদেশে যদি টাকা পাচার হয়, এটার জবাব আল্লাহ আমার কাছে চাইবে না, ওনার কাছে চাইবে। বাংলাদেশের কোনো মানুষ যদি জুলুমের শিকার হয়, কোনো মানুষ যদি আপনার অত্যাচারের শিকার হয়, এটার জবাব কিয়ামতের দিন ওনার কাছে দেওয়া লাগবে। এজন্য জুলুম, অত্যাচার, দুর্নীতি এগুলো যদি রাষ্ট্র থেকে দূর করতে চান, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে দূর করা যাবে না, ব্রিটিশের আইন দিয়ে দূর করা যাবে না, ব্রিটিশের বিচার সিস্টেম দিয়ে দূর করা যাবে না। এগুলো একমাত্র দূর করতে পারে কোরআন। এগুলো একমাত্র দূর করতে পারে কে? কোরআন। এজন্য শুনেন, যে কথাটা আমি বলতে চাচ্ছি ভালো করে বুঝেন। একটা বংশ হলো বানু ইসরাইল, আরেকটা বংশ হলো বানু ইসমাইল। মানে এক পিতা থেকে দুটো চ্যানেল আসছে। পিতা ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না যুবকরা, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। এটা আমাদের বাংলাদেশে তামাশা চলে। শুনেন, যারা ক্ষমতায় আসে তাদের নেতাকে জাতির পিতা বানিয়ে ফেলে। এটা কি তামাশা? না। পৃথিবীতে মুসলমানদের জাতির পিতা একজনই, এর বাইরে আর কোনো জাতির পিতা নাই। এর বাইরে আর কোনো জাতির পিতা নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, আনা ইবনে আব্দুল্লাহ। আমার এক নম্বর পরিচয়, আমি আব্দুল্লাহর ছেলে। বুখারী শরীফের বর্ণনা। দুই নম্বর পরিচয় দেন, আনা মিন কুরাইশ। আল্লাহ তাআলা আমাকে কুরাইশে পাঠিয়েছেন। তিন নম্বর পরিচয় দিচ্ছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। চার নম্বর পরিচয় দিচ্ছেন, আনা বাশারাতু ঈসা। তিন নম্বর পরিচয় দিচ্ছেন কি? আনা দাওয়াতু আবি ইব্রাহিম। আমার তিন নম্বর পরিচয় হলো আমি আমার পিতা, মানে আমাদের জাতির পিতা, যিনি মিল্লাত ইব্রাহিম নিয়ে এসেছেন, যিনি শিরকের বিরুদ্ধে লড়াই শিখিয়েছেন, যিনি মূর্তির বিরুদ্ধে লড়াই শিখিয়েছেন, যিনি কুফরের বিরুদ্ধে লড়াই শিখিয়েছেন, যিনি আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়াই শিখিয়েছেন, যিনি কুফার শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়াই শিখিয়েছেন, তিনি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। তিনি আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। বলে না যুবকরা, কথা বলে না। তিনি আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম। এজন্য ইব্রাহিমের চেতনা মূর্তি গড়া না, ইব্রাহিমের চেতনা হলো মূর্তি ভাঙ্গা। ঠিক। মূর্তি থাকবে মন্দিরে, মন্দিরে মূর্তি থাকবে, আমাদের কোনো সমস্যা নেই। হিন্দুরা মন্দিরে একটা না 20টা বানাক, তাদের কাজ। কিন্তু রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানালে সেই মূর্তি ভেঙ্গে দেওয়া, এটা হলো ইব্রাহিমের চেতনা। মূর্তি বানানো, এটা হলো নমরুদি ফেরাউনি চেতনা। যে কথাটা বলতে চাচ্ছি শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম উনার এক ছেলে ইসহাক, আরেক ছেলে ইসমাইল জবিহুল্লাহ। এই যে সামনে আমরা কোরবানি করব, এই যে সামনে আমরা হজে যাব, হজে আমরা যা কিছু করি, উমরাতে এই যে আমরা সাফা মারওয়ায় সাই করি, 7 চক্কর দেই, আমাদের জাতির পিতার স্মৃতি। মিনাতে যাই, আমাদের জাতির পিতার স্মৃতি। কুরবানি করি, আমাদের জাতির পিতার স্মৃতি। শয়তানকে কঙ্কর মারি, আমাদের জাতির পিতার স্মৃতি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে উসুল দিয়েছেন, দিন হানিফ দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, সেই দিনের নাম দিন হানিফ। সেই ধর্মের মূলনীতি এসেছে কার থেকে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলে ইসহাক, আরেক ছেলে ইসমাইল। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। এটা একটা চ্যানেল। ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী, তার পিতা ইয়াকুব তিনিও নবী, তার দাদা ইসহাক তিনিও নবী, তার দাদার দাদা ইব্রাহিম তিনিও নবী। এই যে একটা চ্যানেল, ইব্রাহিম ইসহাক, যুবকরা ভালো করে বুঝবেন, ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইউসুফ। এই যে চ্যানেলে ইয়াকুব, এই ইয়াকুবের অপর নাম, ডাক নাম ছিল ইসরাইল। এই ইসরাইলের দিকে নিসবত করে ওই চ্যানেলকে বলা হয় বানু ইসরাইল। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। এই চ্যানেল অর্থাৎ বানু ইসরাইলের নেতৃত্ব সব সময় দিয়েছেন নবীগণ।
অর্থাৎ বনি ইসরাইলের লিডারশিপ, বনি ইসরাইলের লিডারশিপ সবসময় কাদের কাছে ছিল? বনি ইসরাইলের লিডারশিপ সবসময় ছিল নবীদের কাছে। বনি ইসরাইলকে সবসময় নেতৃত্ব দিয়েছেন নবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন আই কুল্লামা ইনতাকালা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ একের পর এক রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। কুল্লামা হালাকা ইনতাকালা নাবিয়্যুন, একজন নবী দুনিয়া থেকে গিয়েছেন, বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আরেকজন নবী পাঠিয়েছেন। আরেকজন গিয়েছেন, বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। আরেকজন গিয়েছেন, বনি ইসরাইলকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এইভাবে সব সময় বনি ইসরাইলের নেতৃত্ব, বনি ইসরাইলের ক্যাপ্টেন্সি, বনি ইসরাইলের লিডারশিপ কাদের কাছে ছিল? নবীদের কাছে ছিল। তো আল্লাহ ওই যে শুরু করেছেন ইসহাক থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, মনোযোগ, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ যত নবী পাঠিয়েছেন, সব পাঠিয়েছেন আল্লাহ ওই চ্যানেলে, বনি ইসরাইলের চ্যানেলে। এদিকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাঈল, ওই চ্যানেলের নাম বনু ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের যুগের প্রলয়ঙ্কারী বন্যায় যখন কাবা শরীফ, যেটা ফেরেশতারা প্রথম বানিয়েছিলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস ইল্লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, পৃথিবীর প্রথম বরকতপূর্ণ ঘর কাবা শরীফ, যেটাকে আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা নির্মাণ করেছিলেন। নূহ আলাইহিস সালামের যুগে প্রলয়ঙ্কারী বন্যা যখন হয়েছিল, কাবা শরীফের স্ট্রাকচার, কাবা শরীফের অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম ওই মক্কার দুদু মরুভূমিতে, যেখানে কোনো মানুষ পৃথিবীতে আসেনি কখনো, ওই মক্কার দুদু মরুভূমিতে ধ্বংস হয়ে যাওয়া কাবা শরীফের স্ট্রাকচার, আপনার অবকাঠামো আবার নির্মাণ করলেন। তো স্বাভাবিকভাবে আপনি যখন বিশাল একটা কাজ করেন, তখন মালিকের কাছে চাইলে মালিক যা চায় তা দিয়ে দেয়। কেন? আপনার দ্বারা তার একটা বিশাল কাজ হয়েছে। তো শুনেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছেন, আবার নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আপনার নির্দেশে এই বিজন মরুভূমিতে, যেখানে মনুষ্য সভ্যতা নাই, মানুষের পা পড়ে নাই, এই বিজন মরুভূমিতে পানি নাই, খাবার নাই, গাছ নাই, ছায়া নাই, চতুর্দিকে রাক্ষসের মতো, পাহাড়ের মতো, পাথরের পাহাড় হা করে থাকিয়ে আছে। এই চতুর্দিকে যখন পাহাড় ঘেরা একটা ছোট্ট পাহাড়ের পাদদেশে আল্লাহ আপনার নির্দেশে কাবাঘর নির্মাণ করেছি। কাবাঘর নির্মাণ করে যতগুলো দোয়া করেছেন, আল্লাহ সব দোয়া কবুল করেছেন। দোয়া নম্বর 1, রব্বি জাল হাদাল বালাদা আমিনা, রব্বি জাল হাদাল বালাদা আমিনা। আল্লাহ মক্কাকে নিরাপদ করে দেন, কিয়ামত পর্যন্ত মক্কা নিরাপদ। মান দাখালাহু কানা আমিনা। শুধু মানুষ না, মক্কায় আপনি একটা পশুকে এমনি হত্যা করতে পারবেন না। 2 নম্বর দোয়া করেছেন, আল্লাহ রিজিক দেন। আল্লাহ রিজিকে প্রশস্ততা দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটা করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কোনটা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ মক্কায় মক্কাবাসীর মধ্য থেকে একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি কোরআন তিলাওয়াত করবেন। 1 নম্বর কাজ। তো রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ মক্কায় তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান। তো দেখেন, এরপরে তারা দোয়া করে গিয়েছেন। এরপরে দেখেন, আল্লাহ এই বংশে কোনো নবী পাঠান নাই, সব পাঠাইছেন এই বংশে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ পৃথিবীতে একজন রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পৃথিবীতে মাত্র একজন নবী পাঠিয়েছেন। আল্লাহ তাদের পরে সব নবী পাঠিয়েছেন ইসরাইলের বংশে, ইসহাকের বংশে। আর ইসমাঈলের বংশে আল্লাহ তাআলা মাত্র একজন রাসূল পাঠিয়েছেন। তিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদু ওয়ালাদি আদম, তাজদারে মদিনা, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কথা ভালো করে বুঝেন।